সাধারণ এই মাছিগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখলে মনে হবে আপনি কোনো মাছি নয়, বরং ভিন গ্রহে কোনো এলিয়েন দেখছেন। আর দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এটা তো আমরা সবাই জানি, তবে দইয়ের এই ব্যাকটেরিয়াগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখলে আপনি আর জীবনেও দই খেতে চাইবেন না। এবং সাধারণ এই মশাকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে আপনার কাছে এটাকে পুরো দৈত্যের মতো মনে হবে। আর আমাদের প্রতিদিনের ব্যবহৃত স্মার্টফোনের ডিসপ্লেকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলে এর মধ্যে কেবলমাত্র 3টি রঙই দেখতে পাবেন, আর অন্য কোনো রং খুঁজেই পাবেন না। তো এই জিনিসগুলোর আজব আজব সব মাইক্রোস্কোপিক ভিউ দেখতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 14, আমরা যদি আমাদের শরীরের স্কিন বা চামড়াকে মাইক্রোস্কোপের মাধ্যমে জুম করে দেখি তাহলে আমাদের স্কিন বা চামড়ার মধ্যে এরকম অনেকগুলো প্যাটার্ন দেখতে পাবো, যেগুলো আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না। শুধু তাই নয়, চামড়া কিংবা স্কিনের মধ্যে থাকা জীবাণুগুলোকেও স্পষ্ট দেখতে পাবো, আর চামড়ার মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলোকেও সুন্দরভাবেই দেখতে পাবো, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নাম্বার 13, বন্ধুরা, ইনজেকশন নিতে প্রত্যেকেই ভয় পায়, তবে জীবনে কখনো না কখনো একবার হলেও নিশ্চয়ই আপনাকে ইনজেকশন নিতে হয়েছে। তো ইনজেকশনের এই নিডল বা সুইটি অনেক ছোট হয়ে থাকে, কিন্তু এটাকে যখন মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হয় তখন এটাকে ঠিক এমনটা বড় দেখায়। আর ইনজেকশন নেওয়ার পর খালি চোখে আমাদের চামড়ায় কোনো ক্ষত বা দাগ দেখা যায় না, তবে ইনজেকশন নেওয়ার পর সেই স্থানটিকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ঠিক এমনটা দেখায়, যেটা দেখে মনে হবে আপনার শরীরে কেউ গর্ত করে দিয়েছে। নাম্বার 12, বলপেন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তবে আপনি কি জানেন এই বলপেন গুলো আসলে কাজ করে কিভাবে, আর এগুলো থেকে কালি বা বের হয় কি করে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটিতে একটি বলপেনকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখা হচ্ছে, যেখানে বলপেনের সামনের দিকের পিন বা মাথায় একটা ছোট বল লাগানো থাকে, আর এই বলটির কারণেই পেনগুলোকে বল পেন বলা হয়। তো আমরা যখন পেনগুলোকে খাতার উপর চালাই কিংবা লিখতে থাকি তখন এই বলটি এভাবে ঘুরতে থাকে, আর এর সাথে সাথে কালি বের হয়, আর এভাবে খাতার উপর সুন্দর লেখা হয়। তো কোনো কারণে যদি এই বলটি আটকে যায় কিংবা কলম থেকে পড়ে যায় তাহলে এই কলমটি আর কাজ করে না, মানে কলমটি অকেজো হয়ে যায়। নাম্বার 11, চোখ সৃষ্টিকর্তার দেয়া সব থেকে মূল্যবান একটা জিনিস, যার মাধ্যমে আমরা এত সুন্দর রঙিন দুনিয়ার অসাধারণ সব দৃশ্য উপভোগ করতে পারি। তবে এই চোখকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। হ্যাঁ, মাইক্রোস্কোপের নিচে মানুষের চোখকে দেখতে ঠিক এমনটাই লাগে। প্রথমবার দেখে বুঝতেই পারবেন না যে এটা মানুষের চোখ নাকি অন্য কিছু। মানুষের চোখকে মাইক্রোস্কোপের নিচে দেখতে ঠিক এমনটাই অদ্ভুত এবং জটিল মনে হয়। আর এটাকে একটু মনোযোগ দিয়ে দেখলে মনে হবে এই জিনিসটা মনে হয় মহাবিশ্বের কোনো ব্ল্যাক হোল, যেটা সত্যি অনেক অদ্ভুত ব্যাপার। তো মানুষের চোখকে মাইক্রোস্কোপের নিচে দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 10, এখনকার দিনে প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে, তবে আপনি কি জানেন এই মোবাইল ফোনের ডিসপ্লে আসলে কাজ করে কি করে? কিভাবে আমরা মোবাইল ফোনের ডিসপ্লের মাধ্যমে এত সুন্দর সুন্দর রং বেরঙের জিনিস দেখতে পাই? তো এটা জানার জন্যই মোবাইল ফোনের ডিসপ্লেকে একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপের নিচে রাখা হয়, আর মাইক্রোস্কোপের নিচে রেখে যখন জুম করা হয় তখন ডিসপ্লের মধ্যে এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সেল দেখা যায়, আর এই সেলগুলোকেই মূলত পিক্সেল বলে। মজার ব্যাপার হলো এই পিক্সেলগুলো মাত্র 3টি কালারের হয়ে থাকে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেগুলো হলো রেড, ব্লু এবং গ্রিন। সব থেকে আজব ব্যাপার হলো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা যত কালার দেখতে পাই তা কেবলমাত্র এই 3টি কালার দিয়েই তৈরি হয়। নাম্বার 9, স্যান্ড বা বালু এমন একটা জিনিস যেটা হাতে নিলেই এর সবগুলো দানাকে সমান মনে হয়, তবে আপনি কি কখনো ভেবেছেন এই বালুর দানাগুলোকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলে সেগুলোকে আসলে কেমন দেখাবে? তো চলুন সেই ব্যাপারটি দেখে নেওয়া যাক। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে অনেকগুলো ক্রিস্টাল পাথরকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, তবে এগুলো কোনো ক্রিস্টাল পাথর নয়, বরং এগুলো এক একটি বালুর দানা। হ্যাঁ, বালুকে মাইক্রোস্কোপের নিচে রাখলে ঠিক এমনটাই দেখায়, যেটা দেখে মনে হবে এগুলো কোনো ক্রিস্টাল পাথর। নাম্বার 7, আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে চিনি ব্যবহার করে থাকি, সেটা হোক চা কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার। তবে চিনির দানাকে যদি মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তাহলে সেগুলোকে কেমন দেখাবে চলুন দেখে নেওয়া যাক। চিনির দানাগুলোকে মাইক্রোস্কোপের নিচে রাখলে ঠিক এমনটা দেখায়, আর এগুলো দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো ক্রিস্টাল পাথর অথবা ডায়মন্ড চকচক করে জ্বলছে। এগুলো দেখে বোঝার উপায় নেই এগুলো চিনির দানা নাকি অন্য কিছু, তবে চিনির দানাগুলোকে মাইক্রোস্কোপের নিচে এভাবে দেখতে বেশ সুন্দরই লাগছে। নাম্বার 6, খালি চোখে মানুষের জিহ্বাকে দেখলে খুবই সাধারণ মনে হয়, আর এই জিহ্বার সাহায্যেই আমরা বিভিন্ন খাবারের স্বাদ পেয়ে থাকি। তবে মানুষের জিহ্বাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে ঠিক কেমন লাগে চলুন দেখে নেওয়া যাক। মানুষের জিহ্বাকে যখন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা হয় তখন ঠিক এমন কাঁটার মতো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখতে পাওয়া যায়, তবে এগুলো মোটেও কোনো কাঁটা নয়, এগুলোর নাম টেস্ট বাড, আর এগুলোর মাধ্যমে আমরা যে কোনো খাবারের স্বাদ বুঝতে পারি। নাম্বার 5,
দইয়ের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, এটা হয়তো আমরা অনেকেই জেনে থাকবো, কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আসলে কেমন দেখতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো এটা দেখার জন্য এক ফোঁটা দইকে মাইক্রোস্কোপের নিচে নেওয়া হয়, আর মাইক্রোস্কোপের নিচে নিয়ে জুম করার পর এর মধ্যে এমন ছোট ছোট অনেকগুলো ব্যাকটেরিয়াকে নড়তে দেখা যায়, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো একবার ভাবুন, এই সামান্য এক ফোঁটা দইয়ের মধ্যে যদি এত পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, তাহলে এক বাটি দইয়ের মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে। এখন আপনি ভাবতে পারেন এই ব্যাকটেরিয়াগুলো কি তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর? না, এই ব্যাকটেরিয়াগুলো মোটেও ক্ষতিকর নয়, বরং এগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী। নাম্বার 4, হাড় কিংবা হাড্ডি আমাদের শরীরের সব থেকে শক্ত জিনিস। তবে এই হাড় বা হাড্ডিকে মাইক্রোস্কোপের নিচে দেখলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। বাহির থেকে হাড়কে দেখতে অনেক শক্ত মনে হলেও এক টুকরো হাড়কে যখন মাইক্রোস্কোপের নিচে দেয়া হয়, তখন এর ভিতরটা ঠিক এমনই ফাঁপা বা জালের মতো দেখায়, যেটা দেখতে অনেক অদ্ভুত লাগে। নাম্বার 3, বন্ধুরা, আমরা যখন গরমের মধ্যে কোনো কাজ কিংবা ওয়ার্কআউট করি তখন আমাদের শরীর দিয়ে ঘাম ঝরতে থাকে, যেটা খুবই কমন ব্যাপার। কিন্তু আপনি কি জানেন আমাদের শরীর থেকে ঘাম বের হয় কি করে? তাহলে এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে মানুষের স্কিনকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করে দেখা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ কাজ করার পর যখন আমাদের শরীর গরম হয়ে যায়, তখন আমাদের শরীর বা স্কিনের মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা লোমকূপগুলো ওপেন হয়ে যায়, আর সেগুলো দিয়ে এভাবে পানি বেরোতে থাকে, আর এই পানিগুলো হচ্ছে আমাদের শরীরের ঘাম। নাম্বার 2, মশার কামড় তো আমরা কম বেশি প্রতিদিনই খেয়ে থাকি, তবে মশা ঠিক কিভাবে আমাদের শরীর থেকে অল্প সময়ের মধ্যে রক্ত চুষে নেয় চলুন দেখে নেওয়া যাক। তো মশার রক্ত চুষে নেওয়ার দৃশ্য একটি মাইক্রোস্কোপের সাহায্যে সুন্দরভাবে দেখানো হচ্ছে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এর জন্য সর্বপ্রথম একটি মশা মানুষের শরীরের মধ্যে বসে, এরপর তার নিডল বা সুইটি স্কিনের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, আর ধীরে ধীরে এভাবে রক্ত চুষে তার পেটকে লোড করে নেয়। শুধু রক্তই চুষে নেয় না, বরং মানুষের শরীরের মধ্যে বিষাক্ত কেমিক্যালও প্রবেশ করিয়ে দেয়, আর এই বিষাক্ত কেমিক্যালের ফলে মানুষের শরীরের মধ্যে ডেঙ্গুর মতো রোগের সৃষ্টি হয়। নাম্বার 1, হ্যাঁ, এবার চলুন তাহলে সাধারণ এই মাছিগুলোকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখি। প্রথমে আমরা মাছের পাখা বা ডানাগুলোকে দেখি। মাছের পাখা বা ডানাগুলোকে মাইক্রোস্কোপের নিচে ঠিক এমনটাই দেখতে লাগে, যেটা খুবই সাধারণ। তবে যদি আপনি মাছের পাগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখেন, তাহলে তার পাগুলোকে এমন কাঁটাযুক্ত দেখতে পাবেন, যেটা দেখতে সত্যি বেশ ভয়ানক। সবশেষ আমরা যদি মাছের চোখকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি, তাহলে এমনটা দেখতে লাগবে। আর পুরো শরীরের মধ্যে সব থেকে জটিল এবং অবাক করা জিনিসই হচ্ছে মাছের চোখ, কারণ মাছের চোখ 4000 থেকে 4500টি লেন্স নিয়ে গঠিত, আর মাছের এই চোখ তার মাথার থেকেও বেশ বড়, যেটাকে কাছ থেকে দেখলে ঠিক এলিয়েনের মতোই ভয়ঙ্কর লাগে। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সব থেকে লম্বা এই গাড়িটি আসলে কোনো গাড়ি নয়, বরং এটা একটা চলন্ত রাজপ্রাসাদ। আর এই আজব ঘরটিতে 1 ঘন্টা থাকতে পারলেই কেন আপনাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে, এবং কেনই বা 1920 শতকের দিকে এই ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করে লক্ষ লক্ষ পাখিকে মেরে ফেলা হতো, আর রাশিয়ার গরু চাষিরা কেন তাদের গরুর চোখে এই দামি দামি ভিআর হেডসেট গুলো লাগিয়ে রেখেছে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।